পুরান ঢাকার বিউটি বোর্ডিং এলাকায় যাব। বিউটি বোর্ডিং ইটসেলফ একটা হিস্টোরিক্যাল প্লেস, আর্ট, কালচার এবং পলিটিক্যাল লোকজনের এক সময়কার এটা খুব জনপ্রিয় একটা স্থান ছিল। তো জার্নিটা স্টার্ট করছি গণের সাথে এই সাধনা ঔষধালয় ঢাকা লিমিটেড। এটাও অনেক পুরনো ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ওষুধ টষুধ এগুলোর জন্য এই জায়গাটা খুবই, এই জায়গাটা না আসলে এই কোম্পানিটা খুবই বিখ্যাত। তোর মতো লোক ধোকা খেয়ে গেলে তো বিপদ। যাই হোক, বিউটি বোর্ডিংয়ের পথে আমি আর আমার ছোট ভাই আব্দুল গনি, বর্তমান বাজারে আমার ছোট ভাই বাংলাদেশের টপ ফটো জার্নালিস্টদের একজন, আলহামদুলিল্লাহ ভাবতেও ভালো লাগে। নিজের ছোট ভাই বলতে প্রফেশনাল ছোট ভাই, আর ফটোগ্রাফির হাত খুব ভালো আল্লাহর রহমতে। ছোট ভাইটা হারাই গেল, কইটা নেই ভাই, দেখছো তো আমার ফালাই থেকে চলে যেতেছে। বিহারি লাল জিও মন্দির, আমি আসছি এই সমস্ত জায়গায় কিন্তু আমার জায়গার নাম মনে থাকে না, এটা একটা বড় অসুবিধা। আচ্ছা, পুরানো ঢাকার একটা ব্যাপার আছে, এই জায়গার যে বাড়ি ঘরগুলি ছিল এগুলি ইউনেস্কো হেরিটেজের অংশ ছিল। এই বাড়িটার একটা ছবি আছে আমার, হেরিটেজের অংশ ছিল, এগুলাকে সংরক্ষণ করার কথা, কিন্তু এগুলাকে কোনোভাবেই সংরক্ষণ করা যাচ্ছে না। যারা বা যাদের মালিকানায় আছে তারা এটা গোপনে ভেঙে ফেলছে। ভাঙার পরে এখানে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার বা এখনকার সময়ে যে বিল্ডিংয়ের ধারণা চলে যেটা, সেটা তৈরি করছে। কিন্তু এটা ছিল সংরক্ষিত আসলে মূলত, কিন্তু সংরক্ষিত হলেও এখানে এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন আর কি। অবশ্য এটা একটা ব্যাপার, বাংলাদেশের মতো দেশে ঐতিহ্য রক্ষার জন্য ব্যক্তিগতভাবে ঐতিহ্য রক্ষা করা একটু কঠিন। বাড়িঘরগুলি দেখলে দেখা যায় পুরনো, নতুন বাড়ি পুরনো বাড়ি মিলানো ওই জায়গায়। অ্যাবসলিউটলি বিউটিফুল। আমি আসছি এই জায়গায় অনেকবার আসছি কিন্তু আমার রাস্তা মনে থাকে না, নামও মনে থাকে না ভাই। আরে গণি তো পুরো মোটোজিপি রেস খেলতেছে, আমি তোর সাথে পারি না। বিউটি বোর্ডিং এর রাস্তায় আমি আর গনি আমার জন্য আগাইতে পারতেছে না, আর আমি তো এই যে প্যানর করতে করতে চালাচ্ছি। পাইছি গনিরে ফাইনালি, ওই যে বাইরে না, এটা তো অনেক পুরনো। এটা কি ছোট কাটরার গেট কিনা? এই তো বিউটি বোর্ডিং। হ্যাঁ ভাই, এটা কি ছোট কাটরার গেট? এই জায়গার নাম কি? না না, সেটা তো ঠিক আছে। এই গেটটা কিসের? এই গেটটা কিসের? আচ্ছা, আমার লেগে আটকে গেছেন? আমার ভয় করে এই সমস্ত। তোর বলে আজকে অফিস নাই? নায়ক রে, কি খাবারের ব্যবস্থা? এটা আছে, বাহ সুন্দর হলুদ রং করা।
উপরে যাবেন? চল, হ্যাঁ উপরে যাবো। ওই যে এটাতে নিয়ে এইভাবে গুনুর 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 করতে করতে যাবো না? ওটি গাছপালা সবুজ সুন্দর শান্তশিষ্ট, শুধু কাকগুলি কাকা করে। এরপরে বিউটি বোর্ডিং এর ব্যাপারে হোটেলের ম্যানেজার ভাই আছে, ওনার কাছ থেকে একটু জেনে নিব। এবার এখানে লেখা আছে যে বিনা অনুমতিতে ভিডিও ছবি তোলা নিষেধ। ডাউনলোডিং জোন, আপনার আপলোড করা যে কোনো জিনিস সেটা যাই হোক এখানে ডাউনলোড করা যাবে। গণে তুমি কিছু ডাউনলোড করতে চাও ভাইয়া? যেটা জার্মান শেফার্ড। হ্যাঁ জার্মান শেফার্ড, এটা যারটা না। হ্যাঁ, গুড বয় গুড বয় গুড বয় গুড বয়। কিন্তু তোমার ঘরটা তো যথেষ্ট নোংরা করে রাখছে। ডুড, গুড বয় গুড বয়। শাবাশ 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 শাবাশ, গুড বয়। যে নিয়ম, আচ্ছা অনুমতি পাওয়া গেছে, এই অনুমতির জন্য ঢুকলাম। চলো লেটস গেট ইন। এটা কি একটা পূজার জায়গা? এখানে তো ইয়ার ইমাদ আসছিল ফটোশুট করতে। আসে না যে আসে না, সবাই শুটিং মুটিং। থুতু ফেলবেন না, পানি অপচয় করবেন না। আমরা একটু চলে এলাম না। এটা হলো আউটডোর লাউঞ্জ, যেখানে চা পানি খাবার খাওয়া যায়। নিচে জন্মলগ্ন হচ্ছে 1942, সেই হিসেবে এখানে অনেক বুদ্ধিজীবী এবং বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা, কবি, সাহিত্যিক, শিল্পপতি, এক এক অ্যাঙ্গেল থেকে এক রকমভাবে সবাই আসতেন। এটা শুরু করবে। বাবা খুব রসিক ছিলেন, গল্পবাজি ছিলেন, আড্ডাবাজ ছিলেন। তারপর সেই সুবাদ থেকে এখানে এই আড্ডাটার প্রচলন সৃষ্টি হয়ে গেল। এবং এখানে খাওয়া দাওয়া বলতে গেলে একদম ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া ওনারা পরিবেশন করতেন। আবার এখান থেকে বাবা সহ এখানে 17 জন শহীদ হয়ে গেলেন। 17 জন শহীদ হওয়ার যাওয়ার এটা কোন সময়? স্বাধীনতার সময়? স্বাধীনতার সময়, যুদ্ধের সময়, 71-এ। জি, ওনার নাম ছিল হলো শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা। উল্লাদ চন্দ্র সাহা। প্রহ্লাদ প্রহ্লাদ ফালা হয় লয় আকার। আচ্ছা, প্রহ্লাদ চন্দ্র সাহা। আর আপনার নাম? আমার নাম সমর সাহা। আমার এখানে বলতে গেলে আপনার সারা পৃথিবীর অ্যাম্বাসেডাররা এবং টুরিস্টরা আসতেন, বসতেন, গল্পগুজব করতেন, দেখতেন, ভালো লাগতো। সেই হিসাবে এটা একটা ঐতিহাসিক প্লেস হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কতজনের রেকমেন্ডেশন? এটা 65 people can stay here. হ্যাঁ, অবশ্যই। আর এই যে পুরোটা বাগানের মতো রাখা, এটা কি আপনার বাবার আইডিয়া ছিল? জি জি জি, ওনারই আইডিয়া। আমি ভেঙে খাচ্ছি আর কি। মূল ব্যাপারটা হলো যে আপনার বাবার ঐতিহ্যটা আপনি আসলে ধরে রাখতে চাচ্ছেন। জি, সমর্থ, আপনার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখা হবে। জি।
স্ট্রেট একটা এই পরিবারের যারা 71 সালে নিহত হয়েছিল তাদের একটা লিস্ট 17 জনের মতো এই জায়গাটায় স্বাধীনতা যুদ্ধের সময় নিহত হয়েছিলেন। এখানে তাদের একটা লিস্ট দেওয়া আছে। আর মূলত এই হলো সেই হোটেলটি, এটা বাইরে থেকে হোটেলটা। আর বোর্ডিংয়ের স্পেসটা তো আমরা দেখতেই পাচ্ছি, ইটস বিউটিফুল। গাছপালা খুব সুন্দরভাবে ম্যানেজ করা। বিউটি বোর্ডিং থেকে বের হয়ে যাচ্ছি। আমি যেটা বুঝলাম যে বিউটি বোর্ডিংয়ের বয়স আসলে অনেক, এবং স্বাধীনতা যুদ্ধের সময় এটা একটা আসলে মূলত এটার মালিকের সঙ্গে কথা বলে যা জানলাম, যে ভদ্রলোক এটার প্রতিষ্ঠাতা ছিলেন সে তো এখানে যুদ্ধের সময় মারা গেলেন। তার যে বড় ছেলে সমর, উনি যেটা জানালেন যে এখানে বিভিন্ন ধরনের লোকজন আসতেন, রাজনৈতিক, তারপরে মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইনফ্যাক্ট এখনও আসে। পরিবেশটা তারা এখন পর্যন্ত সেরকম সুন্দরভাবেই ধরে রেখেছে যে পরিবেশটাতে তার বাবা রেখে গিয়েছিল। এই জায়গাটা সত্যিকার অর্থেই সুন্দর এবং দীর্ঘ সময় আড্ডা মারার জন্য, থাকার জন্য। আর আমি যত শুনেছি যে রুম রেন্টস আর ভেরি চিপ, আর খাবারের মানও নাকি যথেষ্ট ভালো। আজকে যদিও খাই নাই, একটু তাড়া আছে। খাবারের মান ভালো, খাবারের দামও কম, তারা এটা মেনটেন করছে। এই ছিল বিউটি বোর্ডিংয়ের ব্যাপারে। আর পুরান ঢাকা সবসময় আমার খুব পছন্দের জায়গা। এই তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিজনকেও দোয়ার মধ্যে শামিল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, তার রহমত এবং নূরের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন। আল্লাহ হাফিজ। আল্লাহ